আমাদের সেই সুন্দর গ্রাম রামেশ্বরপুর গো, এই গ্রাম ছেড়ে যে কোথাও যাব ইচ্ছেই করে না। এই তোদেরকে একদম শেষ করে ফেলবো। এই সব বাচ্চাদের মনে হয় টিকা পোলিও কিছু করেনি গো, সেই জন্য আমাকে জ্বালাচ্ছে। এত দুষ্টু ছেলে, এদের সহ্য করা দায়। এই তোদের কিছু বলতে দিয়েছি রে। এবার দেখছো ও বাবা, ছেলেগুলো কি বজ্জাত। আমার অনেক লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই মিজল মাস্টারের বাড়িটা কোথায় গো এখানে? ও, আপনি বুঝি মিজান মাস্টার বাড়ি যাবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? শহর থেকে আসছি তো আমি। ও, শহর থেকে? হ্যাঁ। ও মা, আমি শুনেছি শহরের লোক অনেক ভালো হয় গো। এই যে দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে যাবেন, ওই ব্রিজটা পার হবেন, ওখানে একটা চায়ের দোকান আছে, আপনি জিজ্ঞেস করবেন, দেখিয়ে দিবে। ঠিক আছে? আমিও শহরে যাচ্ছি গো, শুনেছি শহরের লোক খুব ভালো হয়, সে তো আপনাকে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম না শহরের লোক অনেক ভালো হয়। আমি তখনও শহরে পৌঁছালাম না, এর মধ্যেই শহরের লোকের সঙ্গে দেখা। না না, যাই যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। কতদিন পর শহরে বিয়েতে যাচ্ছি গো, একদম চুপি চুপি যাব, কেউ যেন বুঝতে না পারে। আর শহরে গিয়ে এমন আদব কায়দা দেখাবো না, বেশি খাবো না, বেশি খেলে আবার ওরা বলবে এই গ্রামের লোক হয়তো খেতে পায় না তাই এসে এত খাচ্ছে। আমি বোকা হলে কি হবে গো, আমার বুদ্ধি অনেক। শুধু শুধু লোকে আমাকে বলে বুদ্ধি নেই। কি যে মজা। কিরে কিয়াম, সকাল সকাল কোথায় যাচ্ছিস পুটলি বেঁধে? না, কাউকে কিচ্ছু বলা যাবে না। কেন? আমার ওই বড় খালা ছেলে মারা গিয়েছে, তাই আমি যাচ্ছি সকাল সকাল। তোকে তো দেখে মনে হচ্ছে যে কোথাও ঘুরতে যাচ্ছিস। ইয়ে মা, কেলো করেছে, প্রথমে তো ধরা খেয়ে গেলাম। না মানে, ইয়ে মা কি যে বলি, আমার বড় ভাইয়ের বন্ধুর বিয়ে শহরে গো, তাই বড় ভাই বললো আমার তো যাওয়ার সময় নেই, তাই একটু তুই যা, তাই যাচ্ছি। দেখিস শহরে আবার কিডনি বের করে নাই, সাবধানে যাস। আচ্ছা বলো তো, কিডনিটা আমার কোথায় আছে? একটা এই পাশে একটা কিডনি থাকে, এই পাশে একটা কিডনি থাকে। ও তাই, তাহলে তো ব্যবস্থা নিতে হবে গো। এই দেখো দিনি, এমন ব্যবস্থা নিব না কিডনি আর কেউ বিয়ের করতে পারবে না। কেমন হলে বলো তো, আর তো কেউ কিডনি বিয়ের করতে পারবে না আমার। আরে গাধা, গ্যাস দিয়ে অজ্ঞান করে চাকু দিয়ে কেটে বের করে নেবে। ও মা, কেলো করেছে গো। এর কাছে আর একটুকু যদি আমি থাকি না, তাহলে কিডনি আর বের করতে হবে না, অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাই। আমি আসছি গো। হ্যাঁ, তুমি যাও। ও মা, আমি তো অনেক বড় ভুল করে ফেললাম। আমি তো ফেরান হালসা মানতেই ভুলে গেছি। দেখি যদি কিছু থাকে। अच्छा এটা দিয়েই আপাতত কাজ চালাই। লোকে বলে আমি নাকি সাকিব খানের মতো দেখতে গো। কিন্তু হ্যাঁ, একটা কথা সত্যি, শহরে গিয়ে আমি একটা মেয়েকেও পাত্তা দিব না। কি বাবা, কি রোদ! আর এই রোদে যদি আমি শহর অবধি পৌঁছে যাই, তাহলে তো আমার মুখটা পুরো কালো হয়ে যাবে। তো কি করি আমি? বোকা হলে কি হবে গো, আমার বুদ্ধি অনেক। দেখো কি বুদ্ধি বের করি। এটা তো সবসময় কাজে লাগবে গো। এই, এটা তো পুরো একদম টুপির মতো কাজ করবে গো। আমি বোকা হলে কি হবে, আমার বুদ্ধি অনেক গো। আর লোকে শুধু আমার বলে যেন বুদ্ধি নাই, বুদ্ধি নাই। দেখো দিদি, আর রোদ লাগছে না, কত একটা দারুণ ব্যাপার। আচ্ছা, তোমরা হাসছো কেন গো? আচ্ছা, তোমার মাথায় কি ঘেলো বলে কিছু নেই? কেন? মাথায় ওটা কি? ওটা কি মাথায় পড়া জিনিস? পাগল কথাকার। ও মা, তাই? আমার পা গোল হতে যাবে কেন গো? আমার পা তো লম্বা।
পাগল হচ্ছে তোমরা, বুঝেছো? তোমার বাবার, আমি চললাম গো শহরে। ই বাবা, কত লোকজন গো, কত বড় বড় বাড়ি। এই ঠিকানাটা যে কাকে জিজ্ঞেস করি। বলছি দাদা, এই ঠিকানাটা একটু বলে দেবে? ডোন্ট ডিস্টার্ব মি, আই এম বিজি, ওকে? ও মা, কি কাণ্ড দেখো দিনি। তুমি আমার এই পুটলি দেখে ভাবছো আমি বিজি ধরে বেড়াই? না গো না, আমি একজন ভালো ছেলে গো। আর ইউ ম্যাড? আমি মদ খাই না গো। এ মা, দেখো দিনি কি কাণ্ড। আমাকে দেখে মনে হয় আমি মদ খাওয়ার মতো ছেলে? আমি বোকা হলে কি হবে, আমার বুদ্ধি ঠিকই আছে গো। আমি অন্য কাউকে জিজ্ঞেস করে নেবো, বুঝেছো? থাকার সব পাগল ছাগল ছেলে। দেখি কাউকে জিজ্ঞেস করি, কাকেই বা পাবো। এই তো দাদা, বলছি এই ঠিকানাটা একটু বলে দেবে? ও, এই সাইডে? অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। উরি বাবা, কি বাড়ির গেট রে বাবা রে। কেউ কি আছেন? মনে হয় কেউ নাই গো। উরি বাবা, গেটটা লাগিয়ে দিই, নইলে আবার অন্য কিছু ঢুকে যেতে পারে। উরি বাবা, কি জায়গা রে ভাই। ও, এখানে আবার দেখছি এত বড় মাছ। ও বাবা, শহরে দেখছি এত মাছ তো হাওয়ায় উঠছে গো। একটা কি দারুণ ব্যাপার। আমরা নদীর কাছে বাস করি, কিন্তু এত বড় মাছ জীবনে দেখিনি গো। আর আমি যদি শহরে না আসতাম তাহলে তো পুরো বোকা থেকেই যেতাম। যাই ভিতরের দিকে যাই। কি ব্যাপার গো, তুমি এখানে মন খারাপ করে বসে আছো যে? মুখ দেখে তো মনে হচ্ছে কয়েকদিন ধরে কিছু খাওনি। মন খারাপ বুঝি? কি ব্যাপার, কথা বলছো না যে? আরে তুমি কার সঙ্গে কথা বলছো? এটা তো মূর্তি একটা। তাই বুঝি? এটা মূর্তি? ও সেই জন্য কথা বলছে না। আর কি ব্যাপার, তোমাকে তো আমি সেই রাস্তায় দেখলাম, তুমি এখানে কি ব্যাপার? আরে আমরা তো এখানে কাজ চাকরি করি, তাই? আমাদের এখানে মিটিং আছে, তাই এসেছি আমরা এখানে। ও, এখানে তোমাদের মিটিং আছে? ও ঠিক আছে, তাহলে আসি গো, যাই আমি। হ্যাঁ, তুমি তাহলে মিটিং সারো তোমার, তাহলে একসঙ্গে বাড়ি যাবো আমরা, বুঝেছ? বাহ, পুকুরটা অনেক সুন্দর গো। এরকম পুকুর আমাদের গ্রামে তো নেই। ও মা, মেয়েটা আমার দিকে দেখছে গো। আমি বোকা হলে কি হবে, আমার বুদ্ধি ঠিকই আছে গো। আমি বলিনি শহরে আমি একটা মেয়েকেও পাত্তা দেবো না। তুমি যতই দেখো, হ্যাঁ আমি কিন্তু চললো, আমি কিন্তু তোমাকে পাত্তা দিবনি গো। ফসলগুলো যে সব শেষ করে দিলে গরুতে গো। এই 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 কার গরু গো, সব ফসল শেষ করে দিল গো। এই এই না না না, আমার একা যাওয়া ঠিক হবে না। ওই কি হলো কি হলো কি হলো? কি ব্যাপার, এত হাঁপাচ্ছ কেন? আর বলো না, এখনই আমি বাঘের সামনে পড়ে গেছিলাম গো। আমার প্রাণটা একচুয়ালি ফুরুত করে বেরিয়ে যেত। উফ, ওসব বাঘ লয়, বাঘের মতো। হ্যাঁ, বাঘের মতো সব বাঘ লয়। কি বলছো? অরিজিনাল বাঘ না? না, অরিজিনাল বাঘ না। উফ, আর তুমি এখানে কি করছো গো? আমরা এখানে জব করি। ও মা, তাই? হ্যাঁ। তুমি এই শহরে চাকরি করো? হ্যাঁ, আমাদের আজকে মিটিং আছে। ও হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ইয়ে করো। হ্যাঁ, মিটিং আচ্ছা, সামনে আমাদের আসছি। meeting আমি ছাতাটা ফেলে এসেছি, ওখানে নিয়ে আসি তাহলে। সত্যি আমাদের পার্কটা হয়ে না প্রচন্ড সুবিধা হয়েছে। কি শেষে রিল্যাক্স করে যে একটু সময় কাটাবো সে জায়গাটুকু ছিল না। এই জায়গাটা খুব বেস্ট জায়গা। গকর্ণর পার্কটা হয়ে আমাদের অনেক সুবিধা হলো, বিশেষ করে বাচ্চাদের খুব সুবিধা হলো। তার কারণ তাদের খেলার জন্য কোনো একটা মাঠ ছিল না। এই পার্কের যে উদ্যোগ নিয়েছে সে খুব ভালো মানুষ। তা না হলে আমরা দেখেছি এই জায়গাতে কত নোংরা পড়ে থাকতো। আজকে যে একটা সুন্দর মনোরঞ্জন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের খুব সৌভাগ্য। একটু বসি গো, তারপরে আবার হাঁটতে হাঁটতে যাবো ওদিকটাই। লোকটা যেভাবে আমাদের তাকাচ্ছে, ওই যে আমার ভাইটা বলেছিল শহরে কিডনি কেটে নেয়, মনে হয় এরাই।
যাই হোক আমি চুপচাপ বসে থাকবো, আমাকে কিছু বললে আমি চিৎকার করব, ঠিক আছে? সেটুকু বুদ্ধি আমার আছে গো, কিন্তু পেটে চরম ব্যথা গো আমার, অনেক দূর হেঁটেছি তো, গ্যাস ট্যাস হয়ে গেছে মনে হয়, একটা গ্যাস ছাড়ি গো। দাদা ভালো হচ্ছে না। শহরের লোক আবার কিরকম ভাবে পাদে রে ভাই, আমি তো বোকা বোকায় থেকে গেলাম গো। না, আমি গ্রামের ছেলে বলে কথা গো, মান সম্মান হারা যাবে না, আরো জোরে আমি চেষ্টা করবো পাদার। দাদা বললাম না ভালো হচ্ছে না। তাও ভালো হলো না, সত্যি তো। আর এর থেকে জোরে তো আর পারবো না, কিন্তু না, মান সম্মান হারানো যাবে না। আমি বোকা হলে কি হবে গো, আমার বুদ্ধি অনেক, একদম লাস্ট চান্স দেখবো এবার, দেখি চেষ্টা করে। দাদা বললাম না আপনাকে ভালো হচ্ছে না, কতবার বলি। দাদা এর থেকে ভালো আর আমার হবে না। বস আপনার কি হয়েছে? আরে আর বলো না, একটা কোথা থেকে একটা ধুতি পাঞ্জাবি পরা লোক এসে এখানে এমন গ্যাস ছেড়েছে যে টিকাই যাচ্ছে না এই জায়গাতে। বস, ও আমাদের গ্রামেরই ছেলে, ও আদব কায়দা শহরে কিছুই জানে না। ও আচ্ছা আচ্ছা, ওসব বাদ দাও, আমাদের মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, চলো। আচ্ছা, তো আপনারা দেখলেন গ্রামের ছেলে কতটা সহজ সরল হয়। গ্রাম হচ্ছে দেশের শিকড়। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।